আপনি বলেছেন যে মশার ধূপ ঘরে জেলে তার থেকে অনেকটা দূরে থাকা উচিত, ঘুমানোর সময় জানলা খুলে দেওয়া উচিত। আর একটা অভ্যেস তো আমাদের প্রত্যেকেরই আছে, আমরা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ধূপ জ্বালাই। হ্যাঁ, তো সেই ধূপের ধোঁয়া থেকেও কি একই ঘটনা ঘটতে পারে? ইয়েস, এবং ধূপের ধোঁয়া থেকে যে শুধু ক্যান্সার না, মহিলাদের সিওপিডিও হতে পারে, হুম। বা এটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজও হতে পারে। আচ্ছা। তাই বলা উচিত যে ধূপটা জ্বালিয়ে ঠাকুরের সামনে ঘুরিয়ে বারান্দায় রেখে দিন। মানে ঘরে পুরো ধোঁয়াটা ছড়িয়ে ভক্তি দেখানোর হ্যাঁ, দরকার ঘরে নেই। ছড়িয়ে দরকার নেই, ঠাকুরের সামনে নম করে আপনি বারান্দায় রেখে দিন, হুম। যাতে আপনি ধূপকাঠির ধোঁয়াটা যাতে ডাইরেক্টলি যাতে না নেন। হ্যাঁ, মানে এর সঙ্গে যেহেতু ধূপে এলাম, আমরা ধূপের সঙ্গেই খুব কানেক্টেড হচ্ছে আমরা আরো কিছু জিনিস দিই। একটা হচ্ছে ধুনো দেওয়ার একটা প্রচণ্ড প্রবণতা আছে, এবং ধুনোতে নাকি মশা টশা চলে যায়। সেই ধোঁয়া, সেই গন্ধ, কর্পূর জ্বালানো হয়, অনেক ক্ষেত্রে গুগ্গুল জ্বালানো হয়। এই যেকোনো ধরনের ধোঁয়াই কি তাহলে এই ধরনের ইয়েস, যে কোনো ধোঁয়াই কিন্তু ক্যান্সার করাতে পারে। আচ্ছা, তাহলে সচেতনভাবে ওই জাস্ট ওটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে বারান্দায় রেখে দিন, খোলা জায়গায়, যাতে আপনি ডাইরেক্টলি যাতে আপনার শ্বাস প্রশ্বাসের রাস্তায় যাতে না আসে। হুম, এটা খুব জরুরি। হুম।